স্বাগতম ভিউয়ার্স, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ সিলেবাসের বাইরে চলে গিয়েছিলাম। আবার সিলেবাসে ফিরে এলাম। আমাদের সেই অসমাপ্ত গল্প, অসমাপ্ত অটোবায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম, স্ট্রং রুটস, তার শেষ পর্বে এসে আমরা পৌঁছেছি। সেই শেষ পর্বে এবার শেষ করতে চলেছি। We have to listen attentively, we have to go through minutely, then it will be possible for us to answer all the questions and all the queries related to the text. চলুন দেখি, চলে আসুন শেষ প্যারার আগের প্যারা। সম্ভবত শেষ প্যারার আগের প্যারা, তার আগের প্যারা পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। এরপরে আজকে লাস্ট দুটো যে প্যারা আছে সেই দুটো প্যারা একটু ডিসকাশন করে ছেড়ে দিচ্ছি। আই রিমেম্বার মাই ফাদার, এগুলো কিন্তু আমার একটা কথা বলে রাখি, এগুলো অনলাইন যে জিনিসটা চলছে, অনলাইনেই কিন্তু সব কিছু হয়ে যায় না। অফলাইনটার মতো অনলাইনে ততটা কিছু বুঝে আসে না। তবুও ঘরে বসে থাকার সময় ওয়াস্ট করার চাইতে ভালো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। কি আছে চলুন। APJ Abdul Kalam, in this very stanza, APJ Abdul Kalam has described the daily routine of his father, austere father. এই অধ্যায়ে APJ আব্দুল কালাম তার বাবার লাস্ট যে প্যারার আগের প্যারাটাতে অভ্যাস, তার পিতার যে অভ্যাস দৈনন্দিনে ছিল, রুটিন ছিল, সেটা তার ডেসক্রিপশন দিয়েছেন। তার রুটিনের গুরুত্ব সম্পর্কে একটা কথা বলি। জীবনে রুটিন এতটাই জরুরি যে রুটিন যদি না থাকে, একটা মাছ দরিয়ায়, একটা মাঝি যখন তার হাল ভেঙে যায়, পাল ছিঁড়ে যায়, তখন তার নৌকা কোন দিকে যে যাবে সে যেমন তার দিশে খুঁজে পায় না, তার ঠিক ঠিকানা থাকে না, ঠিক মানুষের জীবনেও তেমন। যে মানুষের জীবনে রুটিন থাকে না, সে কোথায় কবে গিয়ে কোনখানে কি গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। ভালো হতে পারে, মন্দ হতে পারে, আবার দুটোই হতে পারে, আবার কাকতালীয় ভাবে ভালো হয়ে যেতে পারে, কিন্তু উই উইল নট টেক এনি রিস্ক। আমরা কোনো রিস্ক নেবো না, ঝুঁকি নেব না। সেই জন্য আমরা ফ্রম টুডে উইল সেটেল আওয়ার রুটিন। আমাদের রুটিনটাকে ঠিক করে নেবো। সকাল থেকে বিছানা থেকে ছাড়া আর বিছানায় যাওয়া পর্যন্ত কিভাবে টাইমটাকে অতিবাহিত করব, অর্থাৎ পার করব, সেটা শিখবো আইডিয়াল পিপলদের কাছ থেকে, আইডিয়াল মানুষদের কাছ থেকে। চলুন, এখানে এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন তো একজন আইডিয়াল ফাদার, আইডিয়াল অস্ট্রিয়ার ফাদার। তার রুটিন কি ছিল একটু দেখে নিই। I remember my father starting his day at 4 AM. আমার মনে পড়ে আমার বাবা তার দিনটা শুরু করতেন রাত্রি ভোর 4টের সময়। 4টের সময় তার দিন শুরু হতো। যে জায়গায় আমরা এখন কি নিদ্রার জগতে পরিভ্রমণ করি, সেই তখন সেই তার স্থলে এপিজে আব্দুল কালামের বাবা ভোর 4টেই উঠতেন। চারটে থেকেই তার কাজকর্ম শুরু হতো, তাই বলছে স্টার্টিং হিজ ডে, তার দিনটা শুরু করতো, অর্থাৎ দিনের অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে হ্যাজ বিন রিফার্ড হিয়ার। সমস্ত কাজকর্মগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। ডেটা শুরু হওয়া মানে দিনের কাজকর্মগুলো শুরু হওয়া। when he becomes active, কখন থেকে সে অ্যাক্টিভ হচ্ছে, সক্রিয় হচ্ছে, কখন থেকে সে তার কাজকর্ম শুরু করছে, এটা by reading the namaz, by celebrating namaz, নামাজ পড়ার পরে নামাজ দিয়ে শুরু করতেন তার দিনটা। 4টের সময় ফজরের নামাজ,
পড়ে শুরু করতেন নামাজ, এত মধ্যে আমার নবী শেষ জীবন পর্যন্ত নামাজ 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 করে বলে গেছেন। এমনকি সাহাবীদের কাঁধে হাত দিয়ে ভর করে চলতে পারছেন না, দুজন সাহাবী দুদিকে কাঁধে হাত দেওয়ার সুযোগ করে দিয়েছে। দুজন সাহাবী কাঁধে হাত দিয়ে নিয়ে গেছে, পা হেঁচড়ে হেঁচড়ে গিয়ে বলছে জামাতে নামাজ পড়বো। নামাজের গুরুত্ব এতটা। ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটি মূল স্তম্ভ হচ্ছে তোমার নামাজ। মাথাবিহীন মানুষ যেমন নামাজবিহীন মানুষও তেমন। আমরা অনেক মানুষকে দেখেছি যাদের একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, কিন্তু মাথা নাই এমন দেখিনি। ঠিক সেই রকম যে নামাজ যদি কারোর মধ্যে না থাকে, আর যদি বলে ইসলাম আছে, দিন আছে, তাহলে জানতে হবে মাথা কাটা গলা কাটার মতো। আমার নবী সারা জীবন নামাজ নামাজ করে চেঁচিয়ে গেলেন, সেটাকে অনুসরণ করলেন কি এপিজে আব্দুল কালামের বাবা। কি নামাজ পড়ে শুরু করতেন বিফোর ডন, ভোর হওয়ার আগে থেকে। আফটার দ্য নামাজ শেষে ডেলি রুটিনটার সম্পর্কে কোশ্চেন ফ্রিকুয়েন্টলি আসে। এই প্যারাটা ওই জন্য একটু ভালো করে রিডিং করে রাখতে হবে, so that we can write the answer properly in a proper way and in a minute way. He used to walk down to a small coconut grove. Used to অতীতের নিয়মিত অভ্যাস বোঝানোর জন্য used to কথাটা ব্যবহার করতে। Used to walk down to a small coconut grove. তাদের নিজস্ব একটা নারকেলের বাগান ছিল, সেই বাগানটাতে হেঁটে হেঁটে যেত। কোকোনাট গ্রোভ উই ওন্ড, যে বাগানটা ছিল আমাদের নিজেদের। About 4 miles from our home. দাগ দিন 4 মাইল। আমাদের বাড়ি থেকে সেটা ছিল 4 মাইল দূরে। কত মাইল? 4 মাইল। কটার সময় দিন শুরু করতে? 4টের সময়। প্রথম কাজটা কি করতে? 4টের সময় নামাজ পড়তে। শর্ট কোশ্চেন হয়ে গেল এগুলো। তারপরে কি আছে চলুন দেখি। He would return, আর যখন ওই নারকেলের গ্রোভ থেকে, নারকেলের বাগান থেকে ফিরে আসতেন, with about a dozen coconuts, with about প্রায় a dozen coconut, a dozen সমান 12টা, এক ডজন মানে 12টা। এখানে যদি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে এমসিকিউ দিয়ে দেয় a dozen only 12 piece, about a dozen, উত্তর কিন্তু about a dozen হবে। এখানে নির্দিষ্ট করে বলা নেই যে 12টা বা 1 ডজন বলা নেই, প্রায় বলা হয়েছে। প্রায় মানুষ আর প্রায় মানুষের মতো এক নয়। about a dozen coconut, 1 ডজন কোকোনাট, 12টা কোকোনাট, প্রায় 12টা কোকোনাট, টাইড মানে বেঁধে নিয়ে আসতো, টুগেদার একসঙ্গে, থ্রোন ওভার হিজ শোল্ডার, আর নিজের কাঁধেতে এরকম করে ফেলে নিয়ে ঝুলিয়ে নিয়ে আসতো। কি নিয়ে আসতো? about a dozen of coconut, নারকেল, প্রায় 1 ডজন। and only then, এবং কেবলমাত্র সেই সময়, then would he have his breakfast, and only then, এবং তারপরেই সে তার ব্রেকফাস্টটা খেত, অর্থাৎ সকালের প্রাতরাশ সারতেন ওই বাগান থেকে ফেরার পরে। সকালে নামাজ পড়ে হাঁটার গুরুত্ব একটা বলা আছে। সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে তাদের সারা দিনের কাজকর্ম ঠিকঠাক রুটিন ওয়াইজ চলে বলে মনে করা হয় বা বিশেষজ্ঞরা বলেন। দিস রিমেন ইজ রুটিন, এটাই ছিল তার রুটিন। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তার হি ওয়াজ ইন হিজ লেট 60s, 60 বছর যখন বয়স, 60 বছর অতিক্রম করছে, তখনও তার এই একই রুটিন ছিল সারা জীবন। ওই ব্যক্তি মস্ত বড় পাগল যার নিজের জীবনে কোনো রুটিন নাই।
ওই ব্যক্তির জীবন এলোমেলো, যার নিজের জীবনে কোনো রুটিন নেই। ওই ব্যক্তি সব থেকে বড় পাগল আহাম্মক, যে নিজের চালেতে শখ করে পুঁই শাক লাগায়। ওই ব্যক্তি বড় আহাম্মক, ওই ব্যক্তি বড় বোকা, যে শিশুকালের সৌন্দর্যের উপর যে নির্ভর করে, যার কোনো ভরসা নাই। ওই ব্যক্তি বড় বোকা, যে পরস্ত্রীর ভালোবাসার প্রতি আসক্ত হয়। এই আদর্শ, এই কথাগুলো সব গ্রেট ম্যানদের রেখে, দিস ইজ আ কোটেশন ফ্রম গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তো এই জিনিসগুলো মাথায় রাখবো। 60 বছর পেরিয়ে গেছে, তখনও তার রুটিনে একই। পরে প্যারাটা একটু স্পিডে যাব, ভিডিওটা লেন্দি হচ্ছে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবনে ট্রায়ের চেষ্টা করেছিলাম, টু ইমিউলেট মানে নকল করতে, মাই ফাদার কপি করতে, মাই ফাদার আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের যে একটা জগৎ ছিল বিজ্ঞান এবং প্রযুক্তি, সেই বিজ্ঞান এবং প্রযুক্তির জীবনে আমি আমার বাবার রুটিনটাকেই ফলো করার চেষ্টা করতাম, বা বাবার থিওরিটাকে, বাবার চলা বলা, ওঠা বসা খাওয়া, এগুলোকে অনুসরণ করার চেষ্টা করতাম। I have endeavored, I have paid my attention, আমি প্রচেষ্টা করেছি, to understand, বুঝার, the fundamental truths, মূল, fundamental means basic, মূল যে সত্যটা, revealed to me, যেটা প্রকাশিত হয়েছিল আমার কাছে, by my father, আমার বাবার দ্বারা। আমার বাবা যে বাস্তব মূল সত্যটা, জীবনের মূল লক্ষ্য কি, সেটা প্রকাশ করেছিল আমার সামনে, এবং সেটা আমি বোঝার চেষ্টা করেছিলাম। and feel convinced that, এবং অনুভব করেছিলাম, বুঝতে পেরেছিলাম যে there exists a divine power, পৃথিবীতে আছে একটা ডিভাইন স্বর্গীয় শক্তি। স্বর্গীয় শক্তি আছে, এর থেকে বোঝা গেল এপিজে আব্দুল কালাম আস্তিক ছিলেন, নাস্তিক ছিলেন না, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করতেন, আল্লাহ ভগবানে বিশ্বাস করতেন। অত বড় বিজ্ঞানী, সেও স্বীকার করে গেল আল্লাহ বলে কেউ আছে, সৃষ্টিকর্তা বলে আছে। there must be a creator, there must be a man, and there must be a power which controls everything of the world and the world after and the life after the world. তো জীবনের প্রত্যেকটা কাজকর্ম, সারা জীবনকে কন্ট্রোল করার জন্য, সারা পৃথিবীর সমস্ত কাজকে কন্ট্রোল করার জন্যে, সমস্ত কিছুর জন্যে, সব কিছু সংগঠিত হওয়ার পিছনে একটা ডিভাইন শক্তি, অর্থাৎ গডের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিভাইন, স্বর্গীয় শক্তি কাজ করে, অর্থাৎ আধ্যাত্মিক শক্তি কাজ করে, অর্থাৎ অধিবিদ্যা, যেটা ফিলোজফির ভাষায় বলা হয়, সেটা কাজ করে। দ্যাট ক্যান, ওই পাওয়ারটা, ওই ডিভাইন পাওয়ারটা লিফট ওয়ান আপ, একজন ব্যক্তিকে লিফট করে, তুলে আনে, ফ্রম কনফিউশন, অর্থাৎ বাঁচায়, সেখান থেকে তুলে আনে কি বাঁচায়, কনফিউশন, তার হতভম্ব, দিক বিদিক জ্ঞান নেই, হতভম্ব অবস্থা, কোন দিকে যাব চলিতে মানে বুঝতে না পারে, কি হবে কি করব, এই জায়গা থেকে তাকে মুক্তি দেয়। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম, শত সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, মানে স্রোত হারিয়ে যেমন চলতে না পারে, এদিক ওদিক যখন চলতে না পারবে, তখন শৈবাল অর্থাৎ শ্যাওলা জমবে, স্রোত যদি প্রবাহিত হতে না পারে। ঠিক সেই রকমই কনফিউশন থেকে আমাদের বাঁচায় ডিভাইন পাওয়ারটা, মাইজারি, দুঃখ দুর্দশা থেকে বাঁচায়, মেলানকলি, বেদনা থেকে, যন্ত্রণা থেকে, মানসিক কষ্ট থেকে বাঁচায়, অ্যান্ড ফেলিওর, জীবনের ব্যর্থতা থেকে বাঁচায়। এপিজে আব্দুল কালাম হ্যাজ সেড দ্যাট ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, জীবনে যার জীবনে ব্যর্থতা নাই, এমন ব্যক্তি খুব কমই সফল হয়েছে। যারা সফল হয়েছে জীবনে, একবারও ব্যর্থ হয়নি, তাদের সেই ব্যক্তির সংখ্যা খুব নগণ্য, অর্থাৎ সব কাজে সফল হয়েছে, প্রত্যেকটা অ্যাটেম্প্ট তার ফুলফিল হয়েছে, এরকম ব্যক্তির সংখ্যা পৃথিবীতে রেয়ার। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ বিং আ সাকসেসফুল পারসন। ব্যর্থ হওয়াটা হচ্ছে সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। অ্যান্ড গাইড ওয়ান, এবং সেই জিনিসটা পথ দেখিয়ে নিয়ে যায় একজনকে, টু ওয়ান্স ট্রু প্লেস, সত্যের একটা পথে, ট্রু প্লেস, সত্যের পথে চালিয়ে নিয়ে যায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি যদি অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স, বিচ্ছিন্ন করতে পারে, ছিন্ন করে দিতে পারে, ইজ ইমোশনাল, তার আবেগীয়, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, শারীরিক শক্তি, আবেগ এবং আবেগ মিশানো শারীরিক শক্তিটাকে যদি মিশ্রিত করতে পারে, অ্যাকচুয়ালি যদি সে তার আবেগটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করতে পারে, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে,
হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে ভাবতে হবে সে সফলতার পিছনে যাচ্ছে, সফলতার পিছনে হাঁটছে। আবেগ একটা জিনিস, সফলতার পিছনে যে হাঁটছে সফল হবে এর সম্ভাবনা আছে। আর কিসের হ্যাপিনেস, সুখ তার জীবনে আসতে পারে, অ্যান্ড পিস অফ মাইন্ড, একটা মানসিক শক্তি সে পাবে, মানসিক শান্তি পাবে। ইমোশন একটা খুব বাজে জিনিস, আবেগ একটা বাজে জিনিস। জোশে কোনো কাজ করা আর হুঁশে কোনো কাজ করা, দেয়ার ইজ এ মাচ ডিফারেন্স। হুঁশে কাজ করলে সেটা সফলতার পথে যাবে এবং সাকসেসের পথে যাবে। অ্যান্ড উইথ অ্যাডোলেসেন্ট filled with so much emotional power and emotional feelings, frequently becomes failure in our life, frequently failures in our life. আমরা যারা আবেগের পথে চলি তারা প্রায় জীবনের পথে ব্যর্থ হয়। তাই সেজন্য কি করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, শরীর থেকে ইমোশনকে সরিয়ে দিতে হবে, বাস্তবের পথে, রিয়েলিটির পথে, সত্যের পথে চলতে হবে। এই কথাটাই উনি বোঝাতে চাইলেন। জোশ আর হুঁশ দুটোর মধ্যে তফাৎ, জোশে পড়ে কোনো কাজ করতে হবে। আজকে মনে হলো যে এটা আমাকে করতেই হবে, আবেগের পরে করে ফেললাম, যখন এখনকার যেমন অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা করে, মনে হয় এটাই আমার পৃথিবীর সব থেকে সেরা জিনিস, একে হারালে সব থেকে বড় কষ্ট হবে, এর থেকে ভালো আর পাবো না। এটা হলো আবেগ, স্বল্পক্ষণের। যে আবেগটাকে কাটিয়ে ওঠা দরকার, আমার আপনার সকলের জন্য প্রয়োজন। ধৈর্য ধরুন, ফল পাবেন। যেটার দিকে এখন হাত বাড়াচ্ছেন, যেটা এখন পাচ্ছেন না, একদিন আপনার পায়ের তলায় সেটা লুটোলুটি খাবে। দুনিয়াকে আপনি যত ধরতে চাইবেন, দুনিয়া তত পিছিয়ে 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 চলে যাবে, কোনোদিন ধরতে পারবেন না। কিন্তু দুনিয়ার থেকে যখন মুখটাকে ফিরিয়ে নেবেন, দুনিয়ার জিন্দগি থেকে যখন মুখটাকে ফিরিয়ে নেবেন, এই পার্থিব জীবন দশা থেকে যখন মুখটাকে ফিরিয়ে নেবেন, দুনিয়া আপনার পায়ের তলায় লুটোপুটি খাবে, বলবে অ্যাকসেপ্ট মি, অ্যাকসেপ্ট মি, অ্যাকসেপ্ট মি, and then you will say that there is no vacancy in my heart for you, there is no place, there is not a little room in my heart to give you a chance to stay only for 1 second. এখানে আমার অন্তরের মধ্যে একটা জায়গাও ফাঁকা নেই যেখানে তোমাকে রাখার একটু সুযোগ দিতে পারি। যদি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এটা হবে সাকসেস, অর্থাৎ সফলতা তার পদচুম্বন করবে। আগে সফলতার দিকে এগিয়ে যান, মেয়ের দিকে নয়, সৌন্দর্যের দিকে নয়, টাকার দিকে নয়, সততার দিকে আগান। আপনি যেটা এখন চাইছেন সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনাকে সেটার জন্য চেষ্টা করতে হবে না। দেয়ার ইজ এ ক্রিয়েটর অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম। সৃষ্টিকর্তা একজন আছে, অ্যান্ড হি উইল ম্যানেজ এভরিথিং ইন আওয়ার লাইফ, হি উইল রিকনসাইল এভরিথিং নেসেসারি ইন আওয়ার লাইফ। সে আমাদের জীবনের সব কিছুই সামঞ্জস্যযুক্ত করবে, এটাই আমরা আশা করি। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড লিসেনার্স, আজকে আমরা এই জায়গাতে স্টপ করব, পরে আবার বিস্তারিত অফলাইনে আলোচনাও করব। আর শর্ট কোশ্চেন তো কিছু বাঞ্চ দিয়েছি আমি এই টপিকটার উপরে, স্ট্রং রুটসের উপরে। আশা করছি খুব তাড়াতাড়ি বড় কোশ্চেনটাও পাঠিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও পেতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ পেতে পারেন, বিশেষ করে আমার স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন।